বিভিন্ন পাড়ার এরকম কিছু সদস্য আছে। সেই সব সকল সদস্যদের অর্থের বিনিময়ে আমরা এই আমাদের এলাকার মানুষের দুস্থ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তো সেই হিসাবে আমাদের যতটুকু চাহিদা সেই চাহিদা অনুপাতে তাদের ওই যে মাসে মাসে যে টাকাটা আমাদের কাছে পাঠায় সেই টাকা দিয়ে এত বড় জনগোষ্ঠীকে এই সুবিধার আওতায় আনা তাদের পক্ষে সম্ভব নয়। সেই কারণে কেউ পায় কেউ পায় না। আর মূলত আপনারা যারা এখানে এসেছেন এইগুলাতে আমরা শুধুমাত্র এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছি। এইগুলার সম্পূর্ণ এই মানুষগুলাকে চিহ্নিত করেছে, তারপরে এইগুলো কার্ড দিয়েছে, সবগুলাই ওই বিদেশে থেকেই তারা এই কার্যক্রমগুলা পরিচালনা করছে। আমরা শুধুমাত্র এই স্থানীয় একটা মানে কিছু লোক থাকার দরকার, সেই লোকগুলার ভিতরে আমরা কয়েকজন যারা তাদের ওই হুকুমগুলা শুনছি, আর তাদেরা যে কথাটা বলে সেই কথার অনুপাতে যে কাজটা করতে বলে যতগুলা করতে বলে আমরা সেই কাজগুলা করি। এই জায়গাতে যদি কেউ মনে করেন যে এরা এইখানে একটা ঘর করেছে, এরা বড় একটা নেতৃত্ব দিছে, এরা বড় একটা নেতা হয়ে গেছে, এরকম আসলে কিছু না। এগুলা যারা এর সাথে সংশ্লিষ্ট তারাই কেবল জানে ঘটনাটা কি। আমরা এই জায়গায় আছি, পরিচালনা করছি, এর ভিতরেও আমাদের নামে অনেক জনা অনেক কিছু বলে, এগুলা আমাদের কানে আসে, ঠিক আছে। কিন্তু আমরা এখনো এই জায়গায় আছি তার একটাই কারণ, আমরা কোনো এই প্রতিষ্ঠানের কেউ না, যা কিছু করে ওই বিদেশ থেকেই করে। অতএব এখানে আমরা নেতা না, আমরা কোনো পদধারী লোক না, আমরা সামান্য একজন আপনাদের বা এলাকার একটা সাধারণ মানুষ। এই জিনিসটা প্রথমে আপনারা মনে করবেন, আমরা কোনো পাওয়ারফুল লোক না। তো সর্বোপরি আজকে যেহেতু আমাদের প্রবাসীদের সদস্য সংখ্যা দিন দিন একটু কমের দিকে যাচ্ছে, এই কারণে এবারকার যে উপহার, শীতের উপহার, শীত বস্ত্র বিতরণ, এই জায়গাতে তারা 61 জন অসহায় মানুষের ভিতরে এই শীত বস্ত্র বিতরণ করবে। তো এই কারণে 61 জন মানুষের তালিকা করা হয়েছে। তো আমরা এখন সেই তালিকা মোতাবেক বিভিন্ন পাড়ায় থেকে আমরা বিভিন্ন পাড়ার মানুষের ভিতরে এই শীত বস্ত্রগুলো বিতরণ করব। তো সেই বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের এই ফাউন্ডেশনের যারা চালায় তাদের পরিবারের লোকজন, পাশাপাশি উপস্থিত আছে আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়, পাশাপাশি আমাদের সদস্য আছে, আমাদের তরুণ সংঘ ক্লাবের সম্মানিত সভাপতি আছে, পাশাপাশি গাজীপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আছেন। তো এখনই আমরা এই বিতরণ কার্যক্রম শুরু করব। তো শুরু করার আগেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তো এই তেলাওয়াত করছেন গাজীপুর কাচারিপাড়া ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম জনাব মোহাম্মদ ইমতাজ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير
لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم. السلام عليكم.